হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আই এম ফ্রম টেকজন বিডি। আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব যে আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে একটা ইমেজ থেকে তার ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারি। সো উইথাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট আওয়ার ভিডিও। সো আমরা চলে আসলাম আমাদের হোম পেজে। এখান থেকে আমরা এখন ফটোশপ ওপেন করব। সো ফটোশপ ওপেন হওয়ার আগে আমি আপনাদের কিছু বলি। আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ আমি নেক্সট আপনাদের মাঝে ফটোশপের যে বেসিক ভিডিওগুলো, যেভাবে আপনারা ফটোশপের ছবির রিসাইজ থেকে শুরু করে ফটোশপের মাধ্যমে আপনারা কীভাবে থাম্বনেল, তারপর ব্যানার, লোগো কীভাবে ক্রিয়েট করবেন, এসব বিষয় নিয়ে বেসিক থেকে আলোচনা করব। সো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আমরা চলে আসলাম এখন আমাদের ফটোশপের মাঝে। এখানে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে একটা ছবি এখন সিলেক্ট করে নিব কাজ করার জন্য। আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে গেল। তো আমরা এখন ছবিটা একটু ডিসাইজড করে নেওয়ার দরকার, কারণ আনসাইজড অবস্থায় আছে ছবিটা। সো আমরা ক্রপ টুলে ক্লিক করে এখানে একটা বক্স আসবে, বক্সটাকে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে ক্রপ করে নিব। সো ক্রপ হয়ে গেল আমাদের। এখন আমরা যখন ছবিটিকে জুম আউট বা জুম ইন করব, তখন অবশ্যই অল্টে চাপ দিয়ে মাউস বাটনের আপ ডাউন করলেই আমরা জুম আউট জুম ইন করতে পারবে। আর ফটোশপে যখন আমরা কাজ করবো অবশ্যই লেয়ারটিকে লক করা থাকবে, লেয়ারটিকে আনলক করে নিব। ফার্স্ট আমাদের লেয়ারটা অবশ্যই আনলক করে নিব। সো আমরা এখন কুইক সিলেকশন টুল সিলেক্ট করে নিলাম। এখন আমরা ছবিটিকে সিলেক্ট করব। সো কুইক সিলেকশন টুলের একটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা ফটোশপের একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টুল আমার, কারণ এই টুলের মাধ্যমে ফটোশপ আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স আছে এর মাধ্যমে খুব সহজেই ইজিলি ওদের মতো করে ওটা সাবজেক্টটাকে সিলেক্ট করে দেয়, আর অবজেক্টটাকে এমনি ওটা সিলেক্ট করে ফেলে। সো এখানে জাস্ট আপনারা এভাবে টানবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে টানলেই ছবিটি দেখবেন যে একটা সিলেকশন চলে আসছে। সিলেকশনটা আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে আপনারা একটা পারফেক্ট সিলেকশন তৈরি করবেন। সো আমি আবারও বলি, যখন আমরা ছবিটিকে নিখুঁতভাবে সিলেকশন করব তখন অবশ্যই জুম ইন জুম আউট করার দরকার। সো আমরা যখন জুম ইন জুম আউট করব, এটা অল্ট চেপে ধরে আমরা মাউস বাটনের যে আপ ডাউন আছে, আপ ডাউনে আমরা আপ ডাউন করলেই ওইখানে জুম ইন জুম আউট হয়ে যাবে। আর আমরা যখন কোনো ছবির কাজ করব তখন টুলটিকে বড় করার অনেক সময় দরকার হতে পারে। সো বড় করার জন্য আমরা অল্ট বাটনে ক্লিক করে মাউস বাটনের রাইট ক্লিক করব, মানে ডানে ক্লিক করলে আমাদের ছবিটির যে টুল, মানে কুইক সিলেকশন টুলের যে মেন টুলটি দেখেন যেটা বড় হয়ে গেল, ওইটা আমরা খুব সহজে ইজিলি বড় করতে পারবো এবং কাজটা অনেক সহজে করতে পারবো। সো দেখেন খুব ইজিলি এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। আর আমাদের যেখানে একটু আপ ডাউনের সমস্যা হবে, যে পারফেক্টলি সিলেক্ট হচ্ছে না, সেখানে আমরা কি করব, যে অল্ট চেপে ধরলে দেখবেন যে টুলসের ভিতরে যে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাচ্ছে। সো তখন আমরা ওই জায়গা থেকে পারফেক্টলি সিলেক্ট করে নিতে পারবো মাউসের লেফট বাটন ক্লিক করে। সো দেখেন আমরা ছবিটিকে একটা পারফেক্ট সিলেকশন করে ফেললাম। অবশ্য আমি যে স্টেপগুলো আপনাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে অতি সহজেই আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো দেখেন এখানে আমার ছোটো করার দরকার হচ্ছে, এজন্য আমি অল্ট বাটন ক্লিক করে লেফটের দিকে মাউস বাটনটা রাইট ক্লিক করে টান দিলাম। সো আমার সিলেকশন যে টুলটা ছোট হয়ে গেল। সো দেখেন একটা পারফেক্ট সিলেকশন আমাদের হয়ে গেল ছবিটি। সো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার বের করব, তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, প্লাস চিহ্নতে ছেড়ে দিলেই আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা এখন এটাকে বক্সটিকে আনটিক করে দিলাম। আনটিক করে দিয়ে আমরা ফার্স্ট লেয়ার ক্লিক করলাম, করে আমরা ব্যাকগ্রাউন্ড যে বক্সটা আছে, ব্যাকগ্রাউন্ড যে লেয়ার বক্স, ওইখানে আমরা ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। সো খুব সহজে আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম যে কিভাবে আমরা ফটোশপের কুইক সিলেকশন টুলের মাধ্যমে খুব সহজে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা পারফেক্টলি রিমুভ করতে পারি।
সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করবেন এবং ছোটো করে লাইক বাটনে ক্লিক করে দিবেন। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাই বাই।